মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণ দেখিয়ে দেশের উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম এক ধাক্কায় লিটারে প্রায় ৯০ টাকা বাড়িয়েছে সরকার। তবে একই বৈশ্বিক সংকটের মুখে দাঁড়িয়েও প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র ভারত জেট ফুয়েলের দাম এক পয়সাও বাড়ায়নি। আশেপাশের দেশগুলোর সাথে বাংলাদেশের জ্বালানি মূল্যের এই আকাশ-পাতাল পার্থক্য এরই মধ্যে দেশের এভিয়েশন খাতে চরম অস্থিরতা তৈরি করেছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ যাত্রী থেকে শুরু করে এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবার উপর। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণ দেখিয়ে মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জেট ফুয়েলের দাম এক লাফে প্রায় ৮০% বাড়ানোর ঘোষণা দেয়। এর ফলে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জ্বালানির দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২০২ টাকা ২৯ পয়সায়। তবে দেশে জেট ফুয়েলের দাম বাড়লেও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের পরিসংখ্যান বলছে একেবারে ভিন্ন কথা। এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দেওয়া তথ্য অনুযায়ী একই বৈশ্বিক সংকটের মুখেও প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের জেট ফুয়েলের দাম এক পয়সা বাড়ায়নি। ভারতের মতো নেপালও তাদের জ্বালানির দাম সম্পূর্ণ অপরিবর্তিত রেখেছে। অন্যদিকে অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান দাম বাড়িয়েছে মাত্র ২৪.৪৯% এবং মালদ্বীপ বাড়িয়েছে ১৮.৫৪%। অথচ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এই দাম বৃদ্ধির হার রীতিমতো আকাশছোঁয়া। এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় এই অস্বাভাবিক এবং একতরফা মূল্যবৃদ্ধি দেশের এভিয়েশন খাতকে সংকটের মুখে ফেলে দিতে পারে।